আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال النبي صلى الله عليه وسلم. আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় যাচাই বাছাই করে আজকের জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন। ওই মহান প্রভুর দরবারে প্রাণের সব আবেগটুকু উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরো কৃতজ্ঞতা আদায় করিতেছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের পত্র জামিয়ার সালানা জলসা গত শুক্র এবং শনিবার সুন্দর সুষ্ঠুভাবে সমাপ্ত করার তৌফিক দান করেছেন। এজন্য প্রাণ করে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আমার আজকে আলোচনার আলোচ্য বিষয় হলো ঈমান সম্পর্কে। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা। ঈমান তিনটা জিনিসের সমষ্টিগত নাম। ঈমান তিনটা জিনিসের সমষ্টিগত নাম। এক নম্বর তাসদীক বিল লিসান, দুই নম্বর ওয়া আমালু বিল আরকান, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। এই তিনটা জিনিসের সমষ্টিগত নাম হলো ঈমান। মুখে স্বীকার করা যে আল্লাহ এক, এক আল্লাহই আমাদের সৃষ্টি করেছেন, ওই এক আল্লাহ আপনাকে আমাকে খাওয়াচ্ছে,
পড়াচ্ছে, চলাফেরা করাচ্ছে, ওই আল্লাহ আপনাকে আমাকে হায়াত দিয়েছে, ওই আল্লাহ একদিন আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে নেবে। এক আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখা, মুখে বলা যে আমি আল্লাহকে এক বলিয়া স্বীকার করি। দ্বিতীয় নম্বর তাসদীক বিল জিনান, আমি মুখে যে আল্লাহকে এক বলিয়া স্বীকার করেছি, আমি মুখে যে বলেছি আমাকে সৃষ্টি করেছে আল্লাহ, আমাকে লালন পালন করেন আমার আল্লাহ, আমাকে আমার মৃত্যু দান করবে আমার আল্লাহ, এই কথাগুলোকে অন্তর দ্বারা সত্যায়িত করা। প্রথম নম্বর মুখে স্বীকার করা, দ্বিতীয় নম্বর অন্তর দ্বারা ওইটাকে সত্যায়িত করা। তৃতীয় নম্বর ওয়াল আমালু বিল আরকান, আমি যে মুখের দ্বারা বলেছি আল্লাহ এক এবং ঈমান সম্পর্কিত আরো যে সমস্ত বিষয় রয়েছে ওগুলোকে মুখে যেভাবে স্বীকার করেছি, অন্তর দ্বারা বিশ্বাস করেছি, ওগুলোকে আবার আমার কর্মের দ্বারা, আমার কাজের দ্বারা ফুটিয়ে তুলতে হবে। এই তিনটা জিনিসের সমষ্টিগত নাম হল ঈমান। নতুবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে এরাও কিন্তু আল্লাহ বলে, এরাও কিন্তু কালেমা পড়ে, তাই বলে কি তারা মুমিন? তাই বলে কি তারা মুসলমান? না, মুমিন ওই ব্যক্তি যার ভিতরে এই তিনটা সিফাত রয়েছে, সে হল প্রকৃত মুমিন। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজ কর্মে তার বাস্তবায়িত করা। আজকে আমি আল্লাহকে এক বলিয়ে স্বীকার করলাম, কিন্তু কাজ আলাদা, তাহলে তো আমরা মুমিন হতে পারবো না। ছোট্ট একটা কিচ্ছা বলি। এক বিধর্মী এবং এক মুসলমান দুইজনে একটা বিষয়ের উপরে চুক্তি করেছে যে এই গাছ থেকে লাভ দেব, তুমি তোমার ভগবানের সাহায্য চাইয়া লাভ দিবে, আর আমি আমার আল্লাহ সাহায্য চাইয়া লাভ দেব। যে সুস্থ সবল থাকবে মনে করবো তার আল্লাহ, তার খোদাই সত্য আল্লাহ, সত্য সৃষ্টিকর্তা। এখন প্রথমে হিন্দু ব্যক্তি সে ভগবানের কাছে প্রার্থনা করিয়া ওই গাছ থেকে লাভ দিয়েছে, দেখে তো হাত পা ভাঙে না। এখন মুসলমান যে সে চিন্তা করতেছে যে ওর তো হাত পা ভাঙে না, তাইলে আমি আল্লাহর কাছে শুধু বললে কি হবে না। উনি মনে মনে বলতেছে, আল্লাহ আমি তোমার কাছেও প্রার্থনা করতেছি যে তুমি, আমি এই গাছ থেকে লাভ দিচ্ছি, আমার হাত পা যেন না ভাঙে। আরে ভগবান, তুই আরেক দিকে খেয়াল করিস না, তোর খেয়ালটা একটু আমার দিকে রাখিস। মনে মনে বলছে, লাগতেছে না হাত পা ভেঙে গেছে। কারণটা কি? তাসদীক বিল জিনান, অন্তর দ্বারা তার যে বিশ্বাস ছিল, ওই বিশ্বাসের ভিতরে ঘাটতি, এই ঘাটতির কারণে ওখানে তিনি আল্লাহর পক্ষ থেকে নুসরত পান নাই। যাই হোক, সর্বপ্রথম হল ঈমান। সর্বপ্রথম ঈমান। ঈমান বহুত বড় দামি জিনিস, অনেক বড় দামি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, শেষ জমানায় ঈমান রাখাটা অত্যন্ত কষ্টদায়ক হয়ে দাঁড়াবে। এমন হবে, কচু পাতার উপরে যদি পানি দেওয়া হয়, ওই পানিটা কচু পাতা একটু নড়াচড়া করলেই পড়িয়া যায়। তদ্রূপ আখেরি জমানায় যে উম্মতরা আসবে, ওই উম্মতের ঈমান এতটা নড়ে পড়ে থাকবে যে যে কোনো মুহূর্তে ঈমান চলিয়া যাইতে পারে। আখেরি জমানার উম্মতের ঈমানের উপর অবিচার সম্পর্কে আল্লাহ রাসূল ফরমান, জ্বলন্ত আঙ্গার হাতের মুঠোয় শক্ত করিয়া রাখলে যেই পরিমাণ কষ্ট হবে তার থেকে বেশি কষ্ট হবে আখেরি জমানায় ঈমান
মজবুত রাখার জন্য, ইমানের উপর অবিচল থাকার ক্ষেত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পিতামাতা, ছেলে সন্তান এবং তার স্ত্রী, অর্থ সম্পদ থেকে বেশি ভালো না বাসবে। আমার নিজের গ্রাম, যা আমার বাবা মা, আমার স্ত্রী, আমার ছেলে সন্তান, এগুলো সব কিছু সবার পিছনে সর্বাগ্রে আমার ঈমান। আর ঈমান বলবে কোনটাকে? আল্লাহকে এক বলিয়া স্বীকার করা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য প্রেরিত রাসূল, প্রেরিত দূত, এটা যখন আমরা স্বীকার করব তখন আমাদের ঈমান পরিপূর্ণ আসবে। অত্যন্ত পরিতাপের বিষয়, আল্লাহর রাসূলকে নিয়ে গালিগালাজ করা হয়, অশ্লীল ভাষা ব্যবহার করা হয়, আমরা সেদিকে কর্ণপাতই করি না। প্রতিবাদ তো দূরের কথা, কর্ণপাতই করি না। আমরা ব্যস্ত রয়েছি আমাদের ছেলে সন্তান, পিতামাতা, স্ত্রী, এদের খেদমতে। আসলে তো এমনটা থাকার কথা না, কারণ আমরা মুমিন, আমরা মুসলমান, সবার প্রথম আমার ঈমান। যখন সবার প্রথম আমার ঈমান, তো ঈমান যার দ্বারা বাস্তব রূপ ধারণ করবে, ওটাকে সবার আগে আমার রাখতেই হবে। তো ঈমান সবার আগে রাখার জন্য কথা হলো আল্লাহকে এক বলিয়া স্বীকার করা, আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, এটার উপরে পূর্ণ বিশ্বাস রাখা। পাশাপাশি আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে যে বিধিবিধান নিয়ে আসছে, ওই সব বিধিবিধানগুলো আমরা আমাদের বাস্তবায়ন করা, আমাদের জীবনে বাস্তবায়ন করা। যদি করতে পারি তাহলে আমরা পরিপূর্ণ মুমিন, আর যদি বাস্তবায়ন না করতে পারি তাহলে আমরা মিথ্যা মুমিন দাবিদার, আমরা মিথ্যা মুমিন দাবিদার, আমরা মিথ্যা মুসলিম দাবিদার। আমাদের পরনে আল্লাহর রাসূলের সুন্নতি পোশাক নাই, আমাদের মাথায় আল্লাহর রাসূলের সুন্নতি টুপি নাই, আমার মুখে আল্লাহর রাসূলের সুন্নতি দাড়ি নাই। আমি নিজেকে কিভাবে মুসলমান হিসেবে পরিচয় দেই? লজ্জা লাগে না? আল্লাহ না করুক যদি দাড়ি সেই অবস্থায় দুনিয়া থেকে চলে যায়, কাল কঠিন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের দরবারে আমরা আমাদেরকে কি পরিচয় দেব? যদি বলি যে আমরা উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তখন আল্লাহ জিজ্ঞাসা করবে তোমার মুখের দাড়ি কোথায়? তখন কি জবাব দেব? কিছুই জবাব দেওয়ার নাই। এজন্য বলি যে ঈমান সবার আগে। এজন্য ঈমান মজবুত করার জন্য যা যা দরকার সবগুলোকে আমাদের মাথা থেকে পায়ের তলি পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে ফিটনেস করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। যদি করতে পারি তাহলে আমরা সত্য মুমিন, সত্য মুসলমান। আপনারা বর্তমান ডিজিটাল যুগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং
ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে বর্তমান প্রেক্ষাপটে একটা বিষয় আপনারা শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। আমার কথা হলো, তাবলীগ মানুষের কাছে দাওয়াত পৌঁছানো, মানুষের কাছে দাওয়াত পৌঁছানো, এটা নবীওয়ালা কাজ। কি কাজ? নবীওয়ালা কাজ। অর্থাৎ নবীগণ যেই কাজ করেছেন, ওই কাজ আল্লাহ রাসূল আখির জামানার পয়গম্বর তিনি তার উম্মতের উপরে সুপর্দ করিয়া গেছেন। তো আমরা যে দাওয়াত দিচ্ছি, মাদ্রাসায় পড়াচ্ছি, মসজিদে খুতবা দিচ্ছি, মাঠে ময়দানে মিছিল মিছিল করতেছি, তাবলীগ করতেছি, এগুলো সব নবীওয়ালা কাজ। একটাকে মাইনাস করিয়া আরেকটাকে আপনি নবীওয়ালা কাজ মনে করবেন, তাহলে আপনি ভুলের ভিতরে রয়েছেন, আপনি ভুলের স্বর্গে বাস করতেছেন। আপনি তাবলীগ করবেন, মসজিদের কোনায় বসিয়া তাসবিহ জপবেন, কিন্তু রাজপথে হুঙ্কার দিবেন না, মনে করবেন যে ওটা দরকার নাই, তাবলীগ তো ওটা না, তাহলে আপনি মূর্খতার স্বর্গে বাস করতেছেন। জিহাদ ইসলামের অবিচ্ছেদ্য অংশ। ইসলামের শুরু থেকে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত জিহাদকে কেউ অস্বীকার করতে পারবে না। যদি কেউ বলে যে এখন তো প্রেক্ষাপট তৈরি হয় নাই, আমরা কিভাবে কেন মাঠে নামবো? দোস্ত, মাঠে নামবো কখন? যখনই আমরা শুনবো ইসলামের বিরুদ্ধে কোন বিষোদাগার করা হচ্ছে, তখন আমাদের নৈতিক দায়িত্ব এর প্রতিবাদ করা। আর এই প্রতিবাদটাই হলো জিহাদ। শুধু জিহাদ কখনোতে তার নয়, জিহাদের অনেক অর্থ হতে পারে। যাই হোক, আলহামদুলিল্লাহ, তাবলীগ জামাতের মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের আনাচে কানাচে এই তাবলীগ জামাতের মেহনতের বদৌলতে অসংখ্য বিধর্মী ইসলামের ছায়াতলে এসেছে। অতীব দুঃখের বিষয়, 10-15 বছর পর্যন্ত এই তাবলীগ জামাতের সুদূর প্রসারী একটা হক্কানি দাওয়াতি মেহনতি কাজকে নস্যাৎ করার জন্য ইহুদি এবং খ্রিস্টানরা একটা কূটকৌশলের চাল চালাচ্ছিল, যেটা বাস্তবায়ন তারা করতে পেরেছে 2018 সালের 1 ডিসেম্বর। ইসলাম শান্তির ধর্ম। পৃথিবীতে যত ধর্ম রয়েছে, কোন ধর্মের ভিতরে শান্তির বার্তা নেই যেভাবে শান্তির বার্তা ইসলামের ভিতরে রয়েছে। তো ইসলামের ভিতরে যখন শান্তির বার্তা, ওই ইসলামের দাওয়াত দিতে গিয়ে কেন অশান্তি সৃষ্টি করব? ইতিহাস জানা দরকার। 2017 সালে একজন মুআজ বিন নূর এবং চিত্রনায়ক অনন্ত জলিল, চিত্রনায়ক অনন্ত জলিল, মানে ইসলাম কি বোঝা হচ্ছে, করে সিনেমা, সে ইসলামের বড় দায়। যাই হোক, তো মুআজ বিন নূর এবং অনন্ত জলিল তারা দুইজন ভারত হয়ে ইসরায়েল গিয়েছিল। সেখানে মুসাদের সাথে দীর্ঘ সময় তারা পরামর্শ করেছে, আলাপ আলোচনা করেছে। সেখান থেকে আসার পরেই এই আমাদের দেশে, আমার সোনার বাংলায় সর্বপ্রথম তাবলীগ জামাতের ভিতরে বিবাদ সৃষ্টি শুরু হয়েছে। এটা ভারত এবং ইসরায়েল এই দুই দেশের যে কূটকৌশল ছিল, এটা বাস্তব রূপ ধারণ করেছে। তারা তাদের মিশনে সাকসেসফুল হয়েছে 2018 সালের 1 ডিসেম্বর।
সেদিন টঙ্গীর ময়দানে প্রায় 5,000 মুসলিম তৌহিদি জনতাকে রক্তাক্ত করেছিল। এমনকি অধিকার 2 জন লোক শাহাদাত বরণ করেছিল। কি দোষ ছিল? কি অন্যায় ছিল? তারা টঙ্গীর ময়দানে গিয়েছিল তো ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কেন কেন তোমরা তো সেখানে সন্ত্রাসী কায়দায় হামলা করলে? তাদের যখন ইসরায়েল থেকে আসছে, এটা যখন জানাজানি হয়ে গিয়েছে, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি গ্রেফতারের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। এরপরে তারা তার সাথে সখ্যতা করে তুলছে, গ্রেফতার এড়িয়ে গেছে। গ্রেফতার এড়িয়ে যাওয়ার পরে তৎকালীন প্রধানমন্ত্রী তার স্বয়ং হস্তক্ষেপে ইজতেমা 2টা ভাগে ভাগ করিয়ে দিল। এক ভাগ হবে আলমী সূরা, জুবায়ের মন্ত্রী নয়, আলমী সূরা, সূরা কেন্দ্রিক। আরেকটা সাত মন্ত্রী, আরেকটা কারা? সাত মন্ত্রী। দীর্ঘকাল পর্যন্ত প্রায় 7 বছর পর্যন্ত 2টা ইজতেমা হয়ে আসছে। এই স্বৈরাচার সরকারের পতনের পরে দেখে একটা সুযোগ, এখন তারা দাবি দিচ্ছে যে আমাদের মাওলানা সাদ কান্দলবি যিনি বিশ্ব আমির তাকে বাংলাদেশে আনতে হবে। কারণ আওয়ামী লীগ সরকার তার ভিসা বাতিল করেছিল, তার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল। ওই নিষেধাজ্ঞা মুক্ত করিয়া তাকে দেশে আনতে হবে। তখন ওলামায়ে কেরাম এর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। ঢাকায় প্রায় 20 থেকে 25 লক্ষ তৌহিদি জনতা জমায়েত হয়েছিল তাদের এই বক্তব্যের বিরুদ্ধে যে না, সাদ সাহেবকে বাংলাদেশের মাটিতে পা রাখতে দেব না। কারণ সাদ হল ভারতের উগ্রপন্থী হিন্দুত্ববাদ মোদী সরকারের পা চাটা করা ও ইসরায়েলের এজেন্ট হয়ে ইসলামের ভিতরে বিভক্তি সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে। যদি তাই না হতো তাহলে শুধু এক কথায় গোটা বিশ্বের যে তাবলীগ জামাত নিয়ে বিভক্তি, এটা নিরসত্তার এক বক্তব্য হয়ে যায়। কেন তিনি বক্তব্য দিচ্ছেন না? যদি সে বলে যে আমি আমার ইমারতকে ছেড়ে দিলাম, আজ থেকে গোটা বিশ্বের তাবলীগ জামাত চলবে সূরার পদ্ধতিতে, সূরাই নিজামে, তাহলে গোটা বিশ্বের ইখতিলাফ তার এক কথায়, আধা মিনিটের কথায় দুরেশাত হয়ে যাবে, শান্তি হয়ে যাবে। কিন্তু না, সেও রক্ত চাচ্ছে, কিন্তু ইসলামের মধ্যে যে একত্রতা সেটা চাচ্ছে না। সে চাচ্ছে ইসলামের ভিতরে বিভক্তি সৃষ্টি হোক, আর ইসরায়েল এবং ভারতের মর্যাদা পূরণ হোক, আর তার প্যান পড়িয়েছে রক্ত খান মুসলমানের। গত 2 দিন আগে আপনারা দেখেছেন ঢাকা টঙ্গী ইজতেমা ময়দানে তুরাগ নদীর তীরে সামনে ইজতেমা জানুয়ারি মাসে প্রচুর পরিমাণে কাজ দিনব্যাপী মুসলমানরা, মুসলিয়ানে কেরাম, মাদ্রাসার ছাত্র দিনভর তারা অক্লান্ত পরিশ্রম করে কাজ করতেছে, মাঠ গুছাচ্ছে যে লক্ষ লক্ষ লোক আসবে তাদের জন্য। সারাদিন কাজ করছে, কাজ করিয়া শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে, তারা বিশ্রাম নেওয়ার জন্য রাত্রবেলা শুয়ে পড়েছে। রাত 3টা থেকে 3:30 গভীর রজনী যখন তাহাজ্জুদের জন্য তারা উঠেছে, ঠিক ওই মুহূর্তে সাতপন্থী লোকেরা দেশি বিদেশি অস্ত্র নিয়ে ওখানে থাকা মুসলিম তৌহিদি জনতার উপরে অতর্কিত হামলা করে বসেছে। অতর্কিত হামলা করিয়া তারা কিন্তু অন্যায়গ্রস্ত আপনার আমার জাতি ভাই মুসলমান এক সর্বপ্রথম ওই সাদিয়ানিরা যাকে শহীদ
চাপা দিয়া ছুরি দিয়া জবাই করেছে। এই 3 দিন আগের ঘটনা। এটা ইসরায়েলের ঘটনা নয়, ফিলিস্তিনের ঘটনা নয়, আফগানিস্তানের কথা বলছি না, আমি বলছি আমার সোনার বাংলা টঙ্গীর ময়দানের কথা। আমার অপরাধ কি এটা যে আমি তাবলীগের দাওয়াত দিচ্ছি, আমি তাবলীগের ময়দান সাজাচ্ছি, এজন্য তোমরা আমার বুকে পা রেখে আমাকে ছুরি দ্বারা জবাই করবে? আমাকে তুমি কেন, আমার ভাইকে কেন তুমি ছুরির পেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছ, ঢুকিয়ে হত্যা করেছ? এক রাত্রে 4 জনকে শাহাদাত বরণ করাইছে। এক রাত্রে কয়জনকে? 4 জনকে তারা হত্যা করেছে। আপনারা আমার 4 জন মুসলিম ভাই শাহাদাত বরণ করেছে। অসংখ্য অগণিত লোক আহত অবস্থায় মেডিকেলে ভর্তি হয়েছে। তারা ওখানে হামলা করিয়ে ক্ষান্ত অন্যায় চিকিৎসা নেওয়ার জন্য মেডিকেলে গিয়েছে। ওই মেডিকেলের ভিতরে ঢুকিয়েও তারা সানপন্থীরা হামলা করেছে। কেন? কেন? ইসলাম শান্তির ধর্ম। যদি তোমরা বাস্তব ইসলামের দাওয়াত দিয়ে থাকো, যদি তোমরা সত্যিকারের ইসলাম প্রিয় হয়ে থাকো, যদি তাবলীগ জামাত মনে প্রাণ দিয়ে ভালোবাসো, তাহলে তাবলীগ জামাত তো তোমাকে শিখায় দেয় যে তুমি অন্যকে আঘাত করো। আমরা এটাই জানতাম যে তাবলীগ জামাত নিরীহ একটা জামাত। এই জামাত কোন জঞ্জালের ভিতরে নাই, এরা সূক্ষ্ম কায়দায় ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছে। কেন তোমরা আমার মুসলমান ভাইকে শহীদ করলে? আজ পর্যন্ত, আজকের দিন পর্যন্ত সংবাদ এসেছে 7 জনকে তারা পিটিয়ে হত্যা করেছে, 7 জন মুসলমান ভাই শাহাদাত বরণ করেছে এবং অসংখ্য অগণিত হাজারো মুসলমান তারা মেডিকেলে দিন কাটাচ্ছে। অসংখ্য অগণিত লোক তারা গুম করিয়ে ফেলেছে। এখন বলে এই 7 মন্ত্রী যারা রয়েছে, এদেরকে আমরা কি মুসলমান হিসাবে আমাদের ভিতরে গণ্য করতে পারি? আমরা তাদেরকে কাফের বলবো না। এটা দেশের বিজ্ঞ ওলামায়ে কেরাম যারা রয়েছেন, গ্রাম মুফতি যারা রয়েছেন, এরা সিদ্ধান্ত দেবে। তবে আমরা এতটুকু বলার অধিকার আমরা রাখি, 7 মন্ত্রীরা তারা ইসলাম, তারা মূলত একটা সন্ত্রাসী সংগঠন। 7 মন্ত্রীরা সন্ত্রাসী সংগঠন। তাদের কার্যকলাপ আমার সোনার বাংলার মাটিতে হতে দেব না, হতে দেব না। সাদিয়ানীরা তারা তাবলীগ জামাতের কোন অঙ্গ সংগঠন নয়। তাবলীগ সাদিয়ানীরা হলো হত্যাকারী সংগঠন। সাদিয়ানীরা শুধু হত্যাকারী সংগঠন নয়, এরা আপনার আমার ঈমান নষ্টকারী সংগঠন। দেখবেন আল্লাহ রাসূল বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম তারা আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। আর সাদিয়ানীরা দেখবেন তারা সর্বক্ষেত্রে সর্বসময় আলেমদের বিরুদ্ধাচরণ করবে। বলবে কি হুজুরকে এটা দরকার কি? হুজুররা কেন রাস্তায় মিছিল করবে? হুজুররা কেন ওই ঢাকা সমাবেশ করতে গেল? আচ্ছা, আমার একটা প্রশ্ন, একজন ইঞ্জিনিয়ার সে একটা বিল্ডিং এ কি কি দরকার বলতে পারবে, 10 মিনিট সময় লাগবে তার বলতে। কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করে, আমি আমার পুরো হায়াত কাটাই দিলেও পারবো না। আর আমার কাছে যদি এসে জিজ্ঞাসা করে, হুজুর ওযু কিভাবে করবো, আমার 1 মিনিট সময় লাগবে বলতে। কারণ আমি এ ব্যাপারে পারদর্শী আর সে ওই ব্যাপারে পারদর্শী। আমরা লিখতে জানি না কিন্তু মুছতে ওস্তাদ।
মুছতে উস্তাদ। ইসলাম সম্পর্কে সবচেয়ে জ্ঞাত উলামায়ে কেরামকে মাইনাস করে তাবলীগ জামাত এর অস্তিত্বই টিকে থাকবে না। মনে রাখতে হবে, যারা আলেম নয় তাবলীগের আমির, আপনাদেরকে স্পষ্ট বার্তা দিচ্ছি, তাবলীগ কিন্তু আপনারা আবিষ্কার করেন না, তাবলীগ আপনারা সৃষ্টি করেন না, তাবলীগ সৃষ্টি করেছি আমরা। তাবলীগ সৃষ্টি হয়েছে দারুল দাবন থেকে। মাওলানা সাহেব কামরুল্লাহ আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক, তিনি আলেম দাওরা পাস করেছে কিনা এ নিয়ে ওলামায়ে কেরামের সন্দেহ রয়েছে। তিনি আমির হয়েছে নিজে নিজে ঘোষণা করিয়া, যেটা শরীয়ত সমর্থন করে না। যাই হোক, এদিকে যাচ্ছি না, তার গ্রাম পাখিদের সম্পর্কে আমরা সবাই জানি। একটা বলি, সে বলে যে আল্লাহ তাআলা তিনি মানুষকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখেন না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখেন না। আচ্ছা, যুক্তি দিয়েছে যে যদি আল্লাহ তাআলা হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখতো তাহলে আল্লাহ নবীগণকে কেন প্রেরণ করেছেন? একটা খোলা যুক্তি, মানে পাগলের প্রলাপ। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, প্রথম বলতে আল্লাহর ব্যাপারে, এরপরে আল্লাহ রাসূলের ব্যাপারে বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিবাহের ভিতরে ওলিমার আয়োজন করেছেন খেজুর দ্বারা, কিন্তু হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিবাহের ওলিমা তিনি খাসির মাংস দ্বারা ওলিমা করাইছেন, একটু ব্যাপক আকারে। তিনি বলেন আল্লাহ রাসূল এখানে সমতা ঠিক রাখেন না ভুল করেছেন। বলেন নাউযুবিল্লাহ। এটা বলতেও কষ্ট হয়, কি ভালোবাসে আল্লাহ রাসূলকে। হযরত মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক তাওরাত অবতরণ করেছেন তুর পর্বতে। তিনি বলেন মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে রাখিয়া তাওরাত আনার জন্য যে তুর পর্বতে গিয়েছিল, এটা তার ভুল সিদ্ধান্ত ছিল। তিনি আরো বলেন মসজিদের ইমাম ইমামতি করিয়া যেই বেতন নেয়, মাদ্রাসায় চাকরি করিয়া মক্তবে কোরআন শিখাইয়া যেই টাকা নেয়, এই টাকা বিশ্বাস যারা আছে বিশ্বাবৃত্তি করিয়া যে অর্থ উপার্জন করে, এই অর্থের থেকে অধিকৃষ্ট। শুধু এতই বলে না, আরো বলছে যে এই ইমাম এবং এই আলেম যে সবাই মক্তবে কোরআন পড়ায় টাকা নিচ্ছে, তার আগে পতিতালয়ের বেশ্যা জান্নাতে যাবে। তিনি বলেন আল্লাহ পাক স্বয়ং ঘোষণা করেছেন সাহাবায়ে কেরাম তারা সত্যের মাপকাঠি, মিয়ানে হক সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম তারা ভুলের ঊর্ধ্বে নন ঠিক, কিন্তু তাদের ব্যাপারে তাদের থেকে কোনো ভুল প্রকাশ হয় নাই, হইল ওটা আল্লাহ মাফ করিয়ে দিয়েছেন, স্বয়ং আল্লাহ রাসূলের ঘোষণা। অথচ মাওলানা সাহেব কামরুল্লাহ বলেন যে ওহদ যুদ্ধে 40 জন সাহাবী তারা নাফরমানি করেছেন, নাফরমানি করার বদৌলতে সেদিন মুসলমানরা পরাজয় বরণ করেছে। এ সমস্ত তাদের আকীদা। এরপরে আরো তার আকীদা শুনলে মাথা নষ্ট হয়ে যাবে। সে বলে মক্কা মদিনার পরে সব থেকে পবিত্র ভূমি হলো নিজামুদ্দিন মার্কাজ। মানে পাগল কত প্রকার, পাগলের থেকেও পাগল। আচ্ছা, এখন তারা এগুলো মরিয়া বেড়াচ্ছে, আমাদের প্রতিবাদ করার দরকার নাই না? মনে মনে বলবো যে আসলে কাজটা ঠিক করে, তার বলাটা ঠিক করে না, এটাই যথেষ্ট। সব বাদ দেই আমরা।
এই 2 দিন আগে টঙ্গীতে যে আমার 7 জন মুসলমান ভাইকে হত্যা করেছে, এর বিচার কি আমাদের চাওয়ার অধিকার নাই? আমাদের ইমানের দাবি কি না এটা? যদি ইমানের দাবি হয় তাহলে আমরা আজকে রাজপথে নামবো। যদি বর্তমান সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমরা তার সাথে বোঝাপড়া করবো। আমরা 5 তারিখ স্বৈরাচারকে খেতিয়েছি, বর্তমান সরকারকে বলবো আপনি কিন্তু জনতার ভোটে হন নাই, আপনাকে আমরা এনে বসিয়েছি। সুতরাং বাংলাদেশের 95 মুসলমানদের বুকে আঘাত করিয়া যদি কোনো সিদ্ধান্ত নেন তাহলে আমরা আপনাকে গুলি থেকে নামাতে সামান্য পরিমাণ দ্বিধাবোধ করবো না। আমার এই 7 ভাইয়ের রক্ত আমরা বেটা যেতে দেব না। শহীদের রক্ত কখনো বেটা যায় না। ইতিহাস সাক্ষী, প্রত্যেক কারবার পরেই ইসলাম পুনরুজ্জীবিত হয়েছে। ইসলাম নামক বৃক্ষের গোড়ায় যখন মানুষের শহীদের রক্ত পড়ে তখন ওই গান আরো উর্বরতা পায়। সুতরাং আপনারা দেখেছেন গত সিটি নির্বাচনে চরমনায় পীর সাহেব মুফতি ফয়জুল করিম দামাত বারাকাতুহু তার রক্ত যখন বরিশালের মাটিতে পড়েছে, এই রক্ত বৃদ্ধা দেয় নাই। 2013 সালে ওলামায়ে কেরামের রক্তে মসজিদের সাপলা দপ্তর গোটা দপ্তরটা রক্তে লাল হয়ে গিয়েছিল, ওই রক্ত বৃদ্ধা দেয় নাই। আল্লাহ ওই রক্তের বদৌলতে স্বৈরাচারকে দেশ থেকে পলায়ন করতে বাধ্য করেছে। সুতরাং এই 7 জন শহীদ যারা রক্ত দিয়েছে, এদের রক্ত আমরা পিতা যেতে দেব না। আমরা এই রক্তের বিনিময়ে সরকারের কাছ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আদায় করিয়ে দেব। পাশাপাশি আমরা আমাদের মহল্লা তথা বরিশালের কোন মসজিদে সাতপন্থীদের কোন কার্যক্রম করতে দেব না, করতে দেওয়া যাবে না। যদি তারা আসে কোথাও আমরা বাধা দেব, আমরা ঝাঁপিয়ে পড়াবো। কারণ ওরা মুসলমান নামে কলঙ্ক, ওরা সন্ত্রাসী সংগঠন, ওরা ইমান বিধ্বংসী সংগঠন। সুতরাং ওরা আমার মসজিদে আসিয়া আমার টাকায় মসজিদের মাইক চলে, আমার টাকায় মসজিদের ফ্যান চলে, আমার টাকায় মসজিদের বাতি চলে। ওই বাতি ওই ফ্যান কাজে লাগিয়ে ইসলামের বিরুদ্ধে শখ আঁকবে, এই সুযোগ আমরা দেব না, আমরা মুসলমানরা দেব না। যাই হোক দোস্ত, আমাদের ইমানের দাবি এটা যে এর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। যদি আমাদের অন্তরের ভিতরে সরিষার দাঁড় পরিমাণ ইমান থাকে তাহলে সকলকে বলবো আমরা নামাজের পরে বিক্ষোভ মিছিল করবো। একজন লোক আমরা মিছিলের বাইরে থাকবো না। প্রত্যেকে আমরা বিক্ষোভ মিছিলে সামিল হয়ে আমরা প্রতিবাদ জানাবো যে আমরা এর তীব্র নিন্দা জানাই। আল্লাহ আর সাথে বসিয়া দেখবে যে ইসলামের পক্ষে হরিণাকুলিয়া মসজিদের মুসল্লিয়ানে কালাম তারা ক্ষুদ্র, তারাও ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহ এই উসিলা আমাদেরকে মাফ করিয়ে দেবেন ইনশাআল্লাহ। আশাবাদী আমরা সকলে উপস্থিত থাকবো না, ইনশাআল্লাহ। ইসলামের জন্য ইমানের দাবিতে, আমার ব্যক্তিগত দাবি নয়, প্রত্যেকের দাবি। ইমানের দাবিতে আমরা মাঠে নামবো।